যে সমাজে বিয়ে কঠিন ওই সমাজে জিনা সহজ, আর যে সমাজে জিনা সহজ ওই সমাজে বিয়ে করা কঠিন। বিয়ে করতে ছেলেদেরকে বলা হয় যে বিয়ে করতে 10 লাখ টাকা লাগবে, এত টাকা লাগবে, এত টাকা মোহর ধরা হবে, এত টাকা খরচ করা ছাড়া বিয়ে করা হবে না। এই যে ভয়গুলা তাদেরকে দেখানো হয়, এই ভয়ের কারণে তারা বিয়ে থেকে দূরে সরে গিয়ে জিনায় লিপ্ত হয়ে গেছে। জিনায় লিপ্ত হয়ে গেছে কারণ বিয়ে করতে ভয় দেখায় 10 লক্ষ টাকা লাগবে, কিন্তু জিনা করতে তো 10 লক্ষ টাকা লাগবে না, জিনা করতে লাগবে 1000 টাকা। তুমি আমি রাজি, জিনা করতে লাগবে না আর কোনো কাজই। ঠিক আছে না? যে জিনা করতে আর কিছু লাগবে না, শুধু তুমি আমি রাজি থাকলে হয়েছে। বিয়ে করতে ভয় দেখানো হয় 10 লক্ষ টাকা লাগবে, অমুককে খাওয়ানো লাগবে, এত টাকা খরচ হবে। এজন্য আবার বিয়ে করতে চাইলে বলতেছে তুমি তোমার পায়ে দাঁড়াও। তো এতদিন দাঁড়াইছে কার পায়ে? এতদিন কার পায়ে দাঁড়াইছে? এজন্য সমাজের মধ্যে বিয়ের যে প্রচলনটা এটা সহজ করে দেন। এখানে মুরব্বী যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেন তাদের কত বয়সে বিয়ে করছে, তারা কত বয়সে বিয়ে করছে তাদের জিজ্ঞেস করেন। যদি কেউ অল্প বয়সে বিয়ে করে তার সফলতার জন্য আর কিছু লাগে না। অল্প বয়সে বিয়ে করলে আল্লাহ সফলতা বানায় দেয়। তোমাদের অধীনস্থ যারা আছে, তোমাদের ছেলে মেয়ে ভাই বোন অধীনস্থ যারা আছে তাদেরকে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দাও। প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দাও। সূরা নূরের 32 নম্বর আয়াত আল্লাহ বলতেছে যে তোমাদের অধীনস্থ যারা আছে, তোমাদের ভাই বোন ছেলে মেয়ে অধীনস্থ যারা আছে তাদেরকে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দাও। এখন প্রাপ্তবয়স্ক হলে তো তাদের ইনকাম নাই, কোনো রুজি নাই, কামাই নাই, বিয়ে দিল কিভাবে খাওয়াবে, এটাও একটা চিন্তা। আল্লাহ পরে বলতেছে যে ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদল আল্লাহু ওয়াসিউন আলিম। তারা যদি গরিব হয়, তাদের যদি খাওয়ানোর মতো কোনো সাধ্য না থাকে, এই বিয়ের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের জন্য বরকতের ব্যবস্থা করে দিবে, তাদের ইনকামের ব্যবস্থা করে দিবে। আল্লাহ যেখানে ওয়াদা দিয়েছে যে বিয়ের মাধ্যমে আল্লাহ মানুষের রিজিক খুলে দেয়, বিয়ের মাধ্যমে মানুষের কি জানি বলে মানুষের রুজি কামাইয়ের ব্যবস্থা করে দেয় আল্লাহ, তাহলে আপনার এত বাধা কিসের? আমাদের সমাজের মধ্যে বিয়েকে এত কঠিন করা হয়েছে যে ছেলে মেয়ে বিয়ে করতে ভয় পায়। আপনি আপনার ছেলে মেয়েদেরকে বিয়ের ব্যবস্থা করে দিবেন, না হলে তারা হারাম যে সম্পর্ক ওই সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো নিয়ে ব্যস্ত থাকে। যদি আপনার ছেলে মেয়ে হারাম সম্পর্কের মধ্যে লিপ্ত হয়, হারাম কাজের মধ্যে যদি লিপ্ত হয়, তাহলে তারা এই হারাম কাজ করার কারণে তাদের যে গুনাহ হবে, এই গুনার কিছু অংশ আপনার গায়ের মধ্যে আসবে। এই গুনার কিছু অংশ আপনার গায়ের মধ্যে আসবে আপনি যদি সঠিক সময় তাদেরকে বিয়ের ব্যবস্থা না করেন। আপনি বাবা হয়ে, আপনি অধীনস্থ হয়ে আপনি তাদের বিয়ের ব্যবস্থা করতেছেন না, তাহলে এই গুনার ভার আপনাকে নিতে হবে। এজন্য ছেলের বাবা মেয়ের বাবা ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা করে দিবেন।